আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম দুলাভাই বাজার থেকে কত বড়, প্রায় 4.5 কেজির মতো হবে শোল মাছটা কিনে এনেছে, সাথে এনেছে কই মাছ। তো শোল মাছটা অনেক বড় ছিল, মোবাইলে বেশি একটা বোঝা যাচ্ছে না। তো শোল মাছটা কেটে নিয়েছে আমার বড় বোন। কাটার পর এখানে কিছু কই মাছ ভাজি করেছে, ভাজি করার পর কই মাছগুলো ভুনা করেছে। কই মাছটা ভুনা ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু যখন ভুনা করেছে রান্নাটা অনেক দারুণ হয়েছিল। তো এখানে চিচিঙ্গা বসিয়ে দিচ্ছে। চিচিঙ্গা বসানোর জন্য পেঁয়াজ কুচি, মরিচ, রসুন, হলুদ, স্বাদ মতো লবণ, যা যা লাগে মশলা সব দিয়ে দিয়েছে। তো মশলাটা কষিয়ে এখন চিচিঙ্গা দিয়ে দিয়েছে। চিচিঙ্গা দেওয়ার পর এই যে রান্না হয়ে গেছে। তো রান্না হওয়ার পরে শোল মাছটা আগে তেলে কড়কড়া করে ভেজে নিচ্ছে। ভাজার পর এখানে শোল মাছ রান্নার জন্য ঝোল করছে। এখানে যাবতীয় মশলা, শোল মাছ রান্না করতে যা যা লাগে সব মশলা দেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে রান্না করলে অনেক সময় শোল মাছটাও কিন্তু খেতে মাংসের মতো লাগে, মুরগির মাংসের ঝোলের মতো অনেক মজা হয়। তো এখানে আমাদের জিরে গুঁড়ো ছিল না, তাই আস্ত জিরে দেওয়া হয়েছে। তা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে, তারপর পানি দিয়ে দিয়েছে। পানিটা কিছুক্ষণ গরম হওয়ার পর শোল মাছগুলো দিয়ে দিয়েছে। তো এখন শোল মাছগুলো পানি শুকানো পর্যন্ত ভুনা করবে। দেখেন শোল মাছটা রান্না হয়ে গেছে। তো আমরা সবাই খেতে বসে গেছি। বিশ্বাস করবেন, শোল মাছটা এত মজা হয়েছে রান্না, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। দেখেন কত লোভনীয় লাগছে।